মুহাম্মদের কাছে কোনো কিছুই নাজিল হয় নাই, বরং সে এটা বানায়। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তোমরা তো বলছো মুহাম্মদ এটা বানায়, দেখি তোমরা সকলেই মিলে একটা কোরআন বানাও তো। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কাফেরদের জন্য, কুল ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। তোমরা একজন আরেকজনকে সাহায্য করে কিয়ামত পর্যন্ত এই কোরআনের মতো আরেকটা কোরআন আনো না, এই কোরআনের মতো আরেকটা কোরআন আনো তো দেখি। পারলে তারা চেষ্টা করে দেখলো, পারছে কোরআনের মতো কোরআন আনতে। ঘোষণা দিলেন দ্বিতীয় চ্যালেঞ্জ, পুরো কোরআন আনতে হবে না। আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত। পুরো কোরআন আনতে হবে না, তোমরা তো এটাকে মুহাম্মাদের বানানো বলো, সুতরাং তোমরা এই কোরআনের মতো 10টা সূরা বানায়া দেখাও না। কয়টা সূরা? পারছে 10টা সূরা বানাইতে। আল্লাহ জানেন 10টা সূরাও পারবে না। তখন আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত, সূরাত হুদের 13 নম্বর আয়াত ছিল, আর সূরাতু বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলে দিলেন, ঠিক আছে, 10টা সূরা আনতে হবে না, পুরা কোরআন শরীফও আনতে হবে না, 10টা সূরা আনতে হবে না। তোমরা পারলে এই কোরআনের মতো, এই কোরআনের সূরাগুলোর মতো একটা সূরা এনে দেখাও। আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যত সাহায্যকারী আছে, যত বন্ধু বান্ধব আছে, সকলকে নিয়ে পারলে এই কোরআনের সূরাগুলোর মতো একটা সূরা পেরেছে তারা? পারে না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা মেলা হতো আরবে, নাম হচ্ছে ওকাজ মেলা, ওকাজ মেলা যখন সংঘটিত হইতো, তখন এখানে অনেক কিছু ঘোড়া, উট, খেজুর এগুলো ক্রয় বিক্রয় হইতো। সাথে সবচেয়ে চমৎকার যে বিষয়টা হইতো সেটা হতো সাহিত্য চর্চা। সেটা কি? সাহিত্য চর্চা। সবচেয়ে ভালো যে কবিতা লিখতে পারতো সে কাবার দেওয়ালের মধ্যে তার কবিতা লিখে দিত। পারলে এটার চেয়ে ভালো কবিতা লিখে এখানে টাঙ্গিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, আলী যান, গিয়ে সবচেয়ে ছোট যে সূরাটা আছে এই সূরাটাকে আপনি টাঙ্গিয়ে দিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে টাঙ্গিয়ে দিয়ে আসলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যে পারলে, এটা তো বেজুর সূরা, পারলে বেজুর আয়াত। এই সূরাটা কয়টা আয়াত বিশিষ্ট? 3 আয়াত বিশিষ্ট। তোমাদের পুরো কোরআন আনতে হবে না, তোমাদের 10টা সূরা আনতে হবে না, তোমাদের একটা সূরা আনতে হবে না। এই সূরাটা হচ্ছে 3 আয়াত বিশিষ্ট, সুতরাং বেজুর। এটাকে পারলে জোর করে দাও, একটা আয়াত এটার সাথে লিখে দাও। কবিরা, বড় বড় কবিরা, সাহিত্যিকরা সামনে এসে মাথা ঝুঁকিয়ে চলে গেল। একজন খুব বিখ্যাত কবি, কেউ কেউ ওলীদ ইবনে মুগীরার কথা বলেছেন, সে এসে কি বললো, দেখে আর কিছু পায় না, তখন সে লাস্টে লিখে দিয়ে গেল, লাইসা হাযা মিন কালামিল বাশার ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। লাইসা হাযা মিন কালামিল বাশার। এটা কোনো মানব রচিত কোনো কিছু হইতে পারে না, এটা মানুষের কোনো রচনা করা কিছু নয়, এটা সরাসরি কার বাণী? আল্লাহ তাআলার বাণী। সুতরাং কাফেররা কোনোদিনও এই চ্যালেঞ্জ কবুল করতে পারে নাই, এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিতেন, যখন মানুষকে কোরআন শোনাতেন, তখন কাফেররা বলতো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওগো আমার বন্ধুরা, শোনো, তোমরা এই মুহাম্মদের বাণী কোরআন শ্রবণ করো না, কারণ যদি শ্রবণ না করো তাহলেই তোমরা বিজয়ী হইবা। আবু জাহেল বলতো যে কোরআন শ্রবণ করো না, উতবা বলতো কোরআন শ্রবণ করো না, সাইবা বলতো কোরআন শ্রবণ করো না। রাত্রে বেলা দেখা যেত যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমধুর সুললিত কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন দেখা যেত চতুর্দিক দিয়ে গিয়ে ওরাই কান পেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতো। দিনের বেলা শপথ করাইতো, শোনা যাবে না, রাতের বেলা ওরা নিজেরাই গিয়ে কি করতো? নজর ইবনে হারিসের ব্যাপারেও বর্ণিত আছে, সেও এই কোরআন থেকে মানুষকে বিমুখ রাখার জন্য ইরানে গিয়ে গ্রিক শাস্ত্র শিখে এসে এবং একটা নর্তকীকে কিনে নিয়ে আসলো। আইসা যখনই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যদি তিনি কোরআনের বাণী শোনাতেন মানুষকে, তখন সেই মানুষদেরকে কি করতো?
মানুষদেরকে এই নর্তকীর গান বাদ্য গান বাজনা এগুলো শুনিয়ে বলতো, নিশ্চয়ই মুহাম্মাদের এই কথিত অনেক কথাগুলোর চেয়ে আমার এই বাদী যা কিছু শোনাচ্ছে, এই নর্তকী যা শোনাচ্ছে, নিশ্চয়ই এগুলো উত্তম। এই নজর ইবনে হারিস কি বলতো, এই নর্তকীর কথাগুলো মুহাম্মাদের কথার চেয়ে উত্তম। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে জবাব দিয়ে দিলেন, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। যারা এই অনর্থক কথাবার্তা কিনে নিয়ে আসে না জেনে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য, যারা এই অনর্থক কথাবার্তা নিয়ে আসে, এই গান বাজনা মানুষকে শোনায়, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, লাঞ্ছনাকর শাস্তি। তাহলে যারাই এই কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করতে চাইবে, কোরআনের দাওয়াত যেখানে চলবে সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায়, সেই দাওয়াতকে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায়, সেই দাওয়াতিকে যদি কেউ বাধা দিতে চায়, তাহলে সেও আজ কার উপাধি পাবে? সে আবু জাহেলের উপাধি পাবে, সে উতবার উপাধি পাবে, সাইবার উপাধি পাবে। যেমন দাওয়াতি কার্যক্রম এখনো আছে, ওই কাফেরদের সেরাপনা এখনো আছে না নাই? নাম চেঞ্জ হয়েছে, লেভেল চেঞ্জ হয়েছে, কোম্পানির লেভেল চেঞ্জ হয়েছে, কিন্তু ভিতরের মাল একই রয়ে গেছে, ভিতরের অবস্থা একই রয়ে গেছে। এখনো দেখবেন আপনি দাওয়াত দিতে যাইবেন, নিজে তো মানবেই না, বরং আপনার এই দাওয়াতি কার্যক্রমের মধ্যে বাধা সৃষ্টি করবে, আপনাকে বাধাগ্রস্ত করবে। এখনো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যারা দাওয়াতি মানুষকে, দায়ীকে, যারা এই মুবাল্লিগকে যারা বাধাগ্রস্ত করে, আজও আমরা বলবো তারা সেই আবু জাহেলের ছানাপোনা, তারা সেই সাইবা উতবা তাদের ছেলেবেলে।